হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেককে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি আমার বাচ্চাকে নিয়ে, দেখতেই পাচ্ছ আমার বাচ্চা কত আনন্দ। সে তার বাবা বাড়িতে আছে, তার বাবাকে দেখে প্রচুর আনন্দ। তারপর সে রোজ 10:30 11টা বাজলে তাকে স্নান করাতে হবে, তাই তাকে আগে স্নান করে দিয়েছি, তারপর রান্না করব। বাচ্চা তার বাবাকে দেখে প্রচুর আনন্দ পাচ্ছে, তাকে তার বাবাকে দিয়ে দেবো, তারপরে আমি রান্না করতে যাব। সে তার বাবার কুলে যাবে। আমি প্রথমে ভাবছি তাকে চিরুনি করে দিই মাথাতে। তারপর এই তো বিকাল হয়েছে, ভাবলাম বিকাল থেকে একটু ঘুরতে যাব, একটু ঘুরে আসি। বাচ্চাকে কাঁঠাল দেখাচ্ছি, মানে এখন হিঁচড় আছে, কাঁঠাল এখন হয়নি, হবে। রোজ ভাবি বিকেলে ঘুরতে যাব, কিন্তু ঘুরতে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আমার বাচ্চাটা দুপুরবেলায় তাণ্ডব করবে, বিকালবেলায় ঘুমাবে। আজকে দুপুরবেলাতেও তাণ্ডব করেছে, কিন্তু আজ বিকালে ঘুমায়নি। তার কারণ হচ্ছে তার বাবা বাড়িতে আছে। তারপর এদিকে দেখো কত ফুল। সকালবেলায় যখন ঠাকুরকে পুজো করব, একটাও ফুল পাই না। এখন ফুলগুলো কী সুন্দর ফুটেছে। এই পাড়ার সব ভাই বোনেরা আমার বাবাকে প্রচুর ভালোবাসে, তারা বাবাকে একটু আদর করছে। এটা হচ্ছে পিয়া। আমি পিয়াকে একটু কোলে নিচ্ছি, কারণ আমাদের বাবুকে দেখাচ্ছি, দেখো আমি কাকে কোলে নিয়েছি। কিন্তু বাবুর কোনো রিয়াকশান পায়নি, কারণ সে এখন এতটাও বড় হয়নি যে রিয়াকশান দিবে। আর পিয়াকে মানে পিয়ার মা যদি আমাদের বাবুকে কোলে নেয়, পিয়া প্রচুর কান্নাকাটি করে, মানে আমাদের বাবুকে বলবে এক্ষুনি নামিয়ে দাও। সেরকম ভাবলো, আমিও দেখি করি, কিন্তু আমাদের বাবু কিছুই বুঝতে পারেনি, ভাবছে নিচ্ছে। তার বাবার কাছে যাবে, শুধু তার বাবাকে দেখবে। দেখছো সবাই তাকে আদর করছে, কানে তাকে ফুল গুঁজে দিচ্ছে। এই তো মাঠের দিকে একটু যাচ্ছি, ভাবছি মাঠের দিকে থেকে একটু ঘুরে আসি। কোনোদিন তো আসা হয়নি, আজকে তাই বর সঙ্গে আছে, বরকে বললাম চলো একটু মাঠের দিকে ঘুরে আসি। এই তো এখানে একটা আম গাছ আছে, পাড়াদের একটা আম গাছ, মানে পাড়ার কাকিমাদের, তাদের গাছে প্রচুর আম ধরেছে। মানে আমাদের গাছে যে আম আছে তাদের থেকেও, আমাদের গাছের থেকেও বেশি আম। তারপর আমগুলো পুরো ঝুলে আছে, আমাকে তো বেশ লোভ লাগে, মনে হয় একটা পেরে নিই। লোকের কাছে আম কি বলবে, আমাদের তো ঘরে আম আছে। বাবুকে দেখাচ্ছি, দেখো বাবু ভাবছে আমার মা আজকে কি হয়েছে, আমাকে এটা ওটা কেন ছোঁয়া করাছে, কখনো কাঁঠাল, কখনো আম, এইসব দেখাচ্ছে। দেখি একটু দূরে মাঠে থেকে যায়, দূরে একটা মাঠে গাঁদা ফুল লাগিয়েছে, তা দেখতে যাব। দেশের চারিদিক সবুজ, চারিদিক গাছপালা। মাঠটা আমাদের বাড়ির মানে কাছেই, 2টা ঘর পেরিয়ে মাঠ, 2টা ঘর পেরিয়ে। তাই ভালো একটা মাঠের দিকে যাওয়ার, অন্যদিন বৃষ্টি টিষ্টি পড়ে তো মাঠের দিকে আসা হয় না। তারপরে আসি না এই কারণে এদিকে ধান লাগানো ছিল, যার জন্য মাঠে আসা হয় না। এখন তো ধান কেটে দিয়েছে, তাই মাঠের দিকে একটু এলাম। এখন ধান কাটা হয়েছে, মানে সবাই ফুল চাষ করবে, তারপর সবজি চাষ। এই তো গাঁদা ফুল লাগিয়েছে, গাঁদা ফুল হয়েছে, এখন মাঠ ফাঁকা আছে, মানে সবজি চাষ হয়। কত সুন্দর সবুজ, দেখতে সুন্দর লাগছে না? খুব ভালো লাগছে, আমাকে তো বেশ ভালো লাগছে। কারণ আমাদের বাপের বাড়ি ওখানে তো মাঠ এত সামনে নয় কো, তারপর এরকম গাঁদা ফুলের গাছ এত কেউ চাষ করে না কো, শুধু এমনি ঘরে টুকটাক পুজো করার জন্য ফুল গাছ লাগায়, কিন্তু এত এরকম চাষ হয় না। এ তো বরবটি গাছ, বরবটি লাগিয়েছে। এরা এক পাশে ধান রেখেছে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি, পরে আবার নেক্সট টাইম দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।